ফেলে দেওয়া কাঁচের বোতলটা দিয়ে যদি এরকম একটা অ্যান্টিক বটল আর্ট বানানো যায় তবে মন্দ হয় না বলো। হ্যালো, আমি স্মৃতি। আমার চ্যানেল স্মৃতিস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর জন্য। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই বটল আর্টটা। প্রথমে এখানে একটা 300 ml এর বটল নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় বোতলও নিতে পারো। যাই হোক, এখানে আমি জেসো অ্যাপ্লাই করছি অ্যাজ আ বেস কোট। তোমরা যদি চাও তাহলে সাদা অ্যাক্রিলিক পেন্ট দিয়েও বেস কোটটা তৈরি করতে পারো। এবারে আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিচ্ছি। ফয়েলটাকে প্রথমে ভাঁজ করে নিয়ে এভাবে একটা হেড শেপ আমি বানাবো। খুব ভালো করে লক্ষ্য করো, মাঝখানের পোর্শনটা একটু বড় থাকবে আর বাকি যে কোটিংটা এর উপরে করব আমি আলাদা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, সেটা কিন্তু একটু ছোট সাইজের থাকবে। হেড শেপটা বানানো হয়ে যাওয়ার পর মাস্কিং টেপ দিয়ে এটাকে আমি ভালো করে কোট করে নিচ্ছি। এবারে আমি বোতলের উপরে পেন্সিল দিয়ে একটা লাইন ড্র করে নিচ্ছি, যেটা কিন্তু সমান লাইন নয়, কিছুটা এরকম। এবারে এয়ার ড্রাই ক্লে নেব, যেটা এখানে ইউজ করছি আমি ফেভিক্রিল কোম্পানির মোল্ডেড ক্লে। দুটো কম্পাউন্ডকেই মিশিয়ে এখানে ক্লেটা তৈরি করতে হয়, তাই আমি অল্প অল্প করে দু রকম কম্পাউন্ড নিয়ে ভালো করে মিশিয়ে ক্লেটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে এটাকে লম্বা করে রোল করে নিয়ে বেলে নিয়েছি, আর তারপরে সাইডগুলো কেটে নিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ বানিয়ে নিয়েছি, যেটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটা শেপ তৈরি করেছিলাম সেটার উপরে একদম ভালোভাবে স্টিক করে দেবো। তারপর হাতে অল্প একটুখানি বেবি পাউডার নিয়ে এর যে টেক্সচারটা আছে সেটা আরও স্মুথ করার জন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টেক্সচারটা স্মুথ করে নেব। উপরের দিকটা ঢাকা দেওয়ার জন্য এরকম একটা ছোট্ট ক্লে দিয়ে চাকতির মতো তৈরি করে সেটা আমি স্টিক করে দিলাম। এবারে ক্লেটাকে ভালো করে রোল করে নিয়ে পাতলা করে নিয়েছি, আর যে লাইনটা ড্র করেছিলাম পেন্সিল দিয়ে সেটার উপরে এটা স্টিক করে দিলাম। বোতলটাকে আরও অ্যান্টিক লুক দেওয়ার জন্য একদম পাতলা পাতলা করে ক্লেটাকে রোল করে নিয়ে এরকম সরু সরু ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ, তবে কিন্তু কাজটা করতে বেশ মজাই লাগছিল। আর এগুলো চেটানোর আগে কিন্তু অল্প করে আঠা অ্যাপ্লাই করতে ভুলো না, না হলে এটা পরে খুলে যেতে পারে। যেহেতু হেড পোর্শনটা আমি এখনও পর্যন্ত বোতলের সঙ্গে স্টিক করিনি, তাই এবারে হেডটাকে আলাদা করে নিয়ে এর সঙ্গে নাক, চোখ, মুখ সব আমি অ্যাড করব। তার জন্য ক্লেটাকে টিয়ার ড্রপ শেপে কিছুটা এভাবে বানিয়েছি, তারপরে আঠা দিয়ে ভালোভাবে স্টিক করে দিয়েছি। চোখ দুটোকে শেপ দেওয়ার জন্য এখানে আমি টুথপিকের ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারো। এবারে আসছে মেন মজা। ছোট্ট একটা পাত্র নিলাম, তার মধ্যে 1 ঢাকা জল নিলাম, আর তার মধ্যে দিলাম বেশ কিছুটা আঠা। এখানে আমি ফেভিকল গ্লু ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম,
যেটা কি করছি এবার দেখো। আমি বোতলটার উপরে এই মিশ্রণটা কিছুটা অ্যাপ্লাই করলাম, তার উপরে টিস্যু পেপারটাকে ভালো করে চিটিয়ে দিলাম, তার উপর থেকে আবার এই মিক্সচারটা আমি অ্যাপ্লাই করছি। শুধুমাত্র ক্লে ছাড়া যে জায়গাগুলো আছে সেখানেই এই কাজটা আমি করছি। এটাকে একটু তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য আমি ড্রায়ার ব্যবহার করেছি, তোমরা চাইলে এমনি শুকানোর জন্য ছেড়ে দিতে পারো। আর এখানে আমি নিয়েছি কালো রঙের অ্যাক্রিলিক রং, এটা আমি পুরো বোতলটাতে সমানভাবে অ্যাপ্লাই করব। আর রঙটা যখন শুকিয়ে যাবে তখন এই শেডটা আমি ব্যবহার করছি। আর এই রকম শেড যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা হার্ডওয়্যারের দোকানে একটা গোল্ডেন কালার পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারো। তবে সেটা হাতে করে ব্যবহার না করে তোমরা ব্রাশ বা কোনো স্পঞ্জের হেল্প নিতে পারো। হালকা হাতে এই রঙটাকে এভাবে অ্যাপ্লাই আমি করে নিলাম, তোমরাও কিন্তু হালকা হাতেই অ্যাপ্লাই করো, দেখে বোঝাই যাবে না এটা কারুর হাতে তৈরি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ও হ্যাঁ, বোতলটার রঙটা শুকিয়ে গেলে একটু ভার্নিশ অ্যাপ্লাই করে নিও, যদিও এটা স্কিপেবল। তো যাই হোক, আজকের জন্য টাটা।